আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বর্তমানে আমরা মানুষ অনেক কাজ করে থাকি বা অনেকের মাধ্যমে করে থাকি। অনেকের রেফারেন্সের মাধ্যমে আমরা এখানে যাই সেখানে যাই, বা অনেকে দেখা যায় যে ওইখানে তার পরিচিত আছে, সে একটু সুপারিশ করে, এরকম আর কি। তো এভাবে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে পরিচিত মাধ্যমে যাওয়া বা একটা সুপারিশ করা, এটা কিন্তু অনেক সময় অনেকের জন্য হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, তো আসলে আমরা যেখানেই যাই না কেন বা কারো রেফারেন্সে আমরা যাই না কেন, ওটার উপর নির্ভর আমাদের না করা উচিত। আমরা সরাসরি গিয়ে আমরা আমাদের যে কাজ জন্য আমরা রেফারেন্স খুঁজি বা সুপারিশ করি, যার মাধ্যমে আমরা সুপারিশ করলেও রেফারেন্স করলেও আমরা যেন সেই জায়গাটাতে আমরা সরাসরি যাই, সরাসরি গিয়ে ওনার সাথে আমরা সরাসরি কথা বলি, বিস্তারিত কথা বলি। কারো রেফারেন্সের উপরে বা কারো সুপারিশে বসে আমরা থাকবো না। এতে অনেক সময় দেখা যায় ভালোর চেয়ে খারাপ হয়, ভালোর চেয়ে সেটা খারাপ হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্সের মাধ্যমে গেলে কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন করা হয়। এই যে তথ্য গোপন করা, বা সে কি তথ্য দিল, সেই তথ্যটা যাকে যার মাধ্যমে গেল তাকে সে তথ্যগুলো না জানানো, সেটা কিন্তু একটা অনেক বড় অন্যায়ের কাজ। এবং এটা কিন্তু একটা আইনগত একটা আইনানুগ দিক দিয়ে এটা কিন্তু একটা অনেক বড় একটা অন্যায় কাজ। এবং সেটা জন্য কিন্তু যারা রেফারেন্স সে পাঠাচ্ছে তার কাছে যদি কোনো তথ্য সে গোপন করে থাকে এবং পরবর্তীতে যদি জানতে পারে যে তথ্যটা লুকিয়েছে বা বলে নাই, ইচ্ছাকৃত বলে নাই, তখন কিন্তু আর কিছু বললাম না। তো পরিশেষে একটা কথাই বলি, আমরা যা রেফারেন্সে যাই না কেন, কোনো জায়গায় যদি আমরা রেফারেন্সে যাই বা সুপারিশ করি, রেফারেন্স মাধ্যমে পাঠাই বা সুপারিশ করি, আমরা যেন সেই দিকটাতে স্বয়ং নিজে আবার যাই। কেন যাব? সেটা হচ্ছে জানার জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। কারোর উপর আসলে অন্ধবিশ্বাস করা আসলে ঠিক না। খোদা হাফেজ।